ও শান্তি। 18/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের অবশ্য পালনীয় দায়িত্ব হলো ঘরে ঘরে বাবার সমাচার পৌঁছে দেওয়া। যে কোনো উপায়েই যুক্তি রচনা করে প্রত্যেককে বাবার পরিচয় অবশ্যই দাও। বাবার পরিচয় অবশ্যই দাও। কিভাবে দেবে? ঘরে ঘরে গিয়ে পৌঁছে দাও, বাবা এসেছেন এই সমাচার পৌঁছে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কোন একটি বিষয়ে শখ থাকা উচিত? উত্তরে বাবা বলছেন, নতুন নতুন যেসব পয়েন্ট বের হয় সেগুলোকে নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। কারণ এত সব পয়েন্টস মনে রাখা মুশকিল। নোট করে নিয়ে পুনরায় তা কাউকে বোঝাতে হবে। এমনও নয় যে লিখে নিয়ে পরে তা খাতাতেই পড়ে থাকবে। যে বাচ্চারা ভালোভাবে বোঝে তাদের নোট করার শখও থাকবে অতিমাত্রায়। গীত, দুনিয়ার মানুষ যতই হৃদয়ে লক্ষ তালাও লাগিয়ে দেয় দিক, তুমিও ভুলবে না, আমিও ভুলবো না তোমায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে? মিষ্টি মিষ্টি বাচ্চা এই শব্দটি একমাত্র বাবাই বলতে পারেন। আধ্যাত্মিক পিতা ব্যতীত কখনো কেউ কাউকে আত্মারূপী সন্তান বলতে পারে না। বাচ্চারাও জানে যে সকল রূহ অর্থাৎ আত্মাদের পিতা হলেন একজনই, আর আমরা সকলে হলাম ভাই ভাই। ব্রাদারহুডের গায়নও রয়েছে। তথাপি মায়া এমনভাবে প্রবেশ করে রয়েছে যে পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। তাহলে যে ফাদারহুড হয়ে যায়, তাহলে যে সব ফাদারহুড হয়ে যায়, ব্রাদারহুড হয় না, ভাই ভাই হয় না। সর্বব্যাপী যদি বাবা হয় তাহলে সবাই বাবা হয়ে যায়। রাবণ রাজ্য পুরনো দুনিয়াতেই হয়, নতুন দুনিয়াকে রাম রাজ্য বা ঈশ্বরীয় রাজ্য বলা হয়। এই হলো বুঝবার মতো বিষয়। দুটি রাজ্য অবশ্যই হয়েছে, ঈশ্বরীয় রাজ্য আর আসুরি রাজ্য। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া। নতুন দুনিয়া অবশ্যই বাবা রচনা করবেন। এই দুনিয়ায় মানুষ নতুন দুনিয়াকে আর পুরনো দুনিয়াকে জানে না। এই দুনিয়ার মানুষ কি নতুন দুনিয়া কি আর পুরনো দুনিয়া কি সেটা জানে না। নতুন দুনিয়ার সত্য যুগ আসতে চলেছে, আর পুরনো দুনিয়া কলিযুগ জানে না, অর্থাৎ কিছুই জানে না। তোমরাও কিছুই জানতে না, অবুঝ ছিলে। নতুন সুখের দুনিয়া কে স্থাপন করেন? পুনরায় পুরনো দুনিয়ার দুঃখ কেন হয়? স্বর্গ থেকে নরক কিভাবে হয় তা কেউই জানে না। এসব কথা তো মানুষই জানবে, তাই না? দেবতাদের চিত্রও রয়েছে, তাহলে অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল। এই সময় আর তো নেই, এখন হলো প্রজার উপরে প্রজার রাজত্ব। বাবা ভারতেই আসেন, মানুষের এ কথা জানা নেই। শিব বাবা ভারতে এসে কি করেন? নিজেদের ধর্মকেই ভুলে গেছে। তোমাদের এখন ত্রিমূর্তি আর শিব বাবার পরিচয় দিতে হবে। ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা পুনরায় বলে যে শিব পরমাত্মাই নমঃ। তাহলে বাচ্চারা তোমাদের ত্রিমূর্তি শিবেরই পরিচয় দিতে হবে। এমনভাবে সার্ভিস করতে হবে যে কোনোভাবেই তারা বাবার পরিচয় যদি পায় তবে বাবার উত্তরাধিকার নিয়ে আসবে। তোমরা জানো যে আমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছি, আরও অনেককেই উত্তরাধিকার নিতে হবে। আমাদের উপরে দায়িত্ব রয়েছে যে ঘরে ঘরে গিয়ে বাবার পরিচয় দিতে হবে, বাবার জ্ঞান প্রদান করতে হবে। মুখ্য হলো ত্রিমূর্তি শিব। এনারই কোট
অফ আর্মস বানানো হয়েছে। গভর্নমেন্ট যথার্থভাবে এর অর্থ জানে না। এর মধ্যে চক্রও রয়েছে চরকার মতন, আর তাতে লেখা রয়েছে সত্যমেব জয়তে। এর অর্থ তো কিছুই বেরোয় না। এ তো হলো সংস্কৃত শব্দ। এখন বাবা তো হলেনই ট্রুথ। তিনিই যা বোঝান তার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করো। বাবা বলেন, আমি সত্য বলি, তোমরা এই পঠন পাঠনের মাধ্যমে সত্যিকারের নারায়ণ হও। ওরা সব কি রকমের অর্থ বের করতে থাকে, সে কথাও ওদের জিজ্ঞাসা করা উচিত। বাবা তো অনেক রকমভাবে বোঝান। যেখানে যেখানে মেলা হয় সেখানে গিয়ে নদীর উপরে বোঝাও। গঙ্গা তো পতিত পাবনী হতে পারে না। সমস্ত নদী সাগর থেকে নির্গত হয়। জলের নদী সাগরে গিয়ে মেশে, সে তো জলের সমুদ্র, তার থেকেই জলের নদীগুলি নির্গত হয়। জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান নদী নির্গত হয়। মাতারা, তোমাদের মধ্যে এখন জ্ঞান রয়েছে। মানুষ গোমুখে যায়, সেই মুখ থেকে জল নির্গত হয়। গোমুখ গুহা আছে না, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, ত্রিবেণী। তো মনে করে এ তো গঙ্গার জল। মানুষ এত শিক্ষিত হয়েও বোঝে না যে এখানে গঙ্গার জল কোথা থেকে বেরোবে। শাস্ত্রতেও রয়েছে যে তীর নিক্ষেপের ফলে গঙ্গা নির্গত হয়। আর এখনই হলো জ্ঞানের তীর, জ্ঞানের কথা। তো জ্ঞানের তীর যখন কার প্রতি লাগবে তখন তার ভেতর থেকে জ্ঞান গঙ্গা নিরন্তর বইবে। আর এখনই হলো জ্ঞানের কথা। এমনও নয় যে অর্জুন তীর নিক্ষেপ করেছে আর গঙ্গা আবির্ভূত হয়েছে। অর্থাৎ যে অর্জুন, অর্থাৎ যে ভালো কথা অর্জন করে, তো রোজ যে অর্জন করবে ভালো কথা, তার মুখ থেকে যে তীর, জ্ঞানের তীর বের হবে আর অন্যের কাছে যাবে, তো সেখান থেকেও তার পরিবর্তন হবে, জ্ঞানের গঙ্গা প্রবাহিত হবে তার। মানুষ কত দূর দূরান্তে তীর্থ করতে যায়। কথিত আছে শঙ্করের জটা থেকে গঙ্গা আবির্ভূত হয়েছে, যাতে স্নান করলে মানুষ পরী হয়ে যায়। মানুষ থেকে দেবতা হওয়া, অর্থাৎ জ্ঞান গঙ্গায় যত আমরা স্নান করব, ডুববো, আমরা পরী হয়ে যাব। দেবতা, পরী অর্থাৎ দেবতা। এও তো পরীরই অনুরূপ, তাই না? বাচ্চারা, এখন তোমাদেরকে বাবারই পরিচয় দিতে হবে। তাই বাবা এই চিত্র তৈরি করিয়েছেন। ত্রিমূর্তি শিবের চিত্রের মাধ্যমেই সমগ্র নলেজ রয়েছে। ওদের ত্রিমূর্তি চিত্রে নলেজ প্রদানকারীর চিত্র নেই, নলেজ গ্রহণকারীর চিত্র রয়েছে। তোমরা এখন ত্রিমূর্তি শিবের চিত্রের ওপর বোঝাও। উপরে হলেন নলেজ প্রদাতা। ব্রহ্মা ওনার থেকে নলেজ প্রাপ্ত করেন, পরে তিনি তা ছড়িয়ে দেন। একে বলা হয় ঈশ্বরের ধর্ম স্থাপনের মেশিনারি। এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। বাচ্চারা, তোমরা এখন নিজেদের সত্য ধর্মের পরিচয় পেয়েছ। তোমরা জানো আমাদের ভগবান পরাণ। তোমরা কতই না খুশি হও। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের তো খুশির পারাপার পাওয়া উচিত নয়, কারণ স্বয়ং ভগবান তোমাদের পরাণ। ভগবান হলেন নিরাকার, শিব, কৃষ্ণ নয়। বাবা বসে বোঝান যে সকলের সদ্গতিদাতা একজনই। সদ্গতি সত্যযুগকে বলা হয়, দুর্গতি কলিযুগকে বলা হয়, নতুন দুনিয়াকে নতুন, পুরনো দুনিয়াকে পুরনোই বলা হবে। মানুষ মনে করে এখনও নতুন পুরনো হতে 40,000 বছর লাগবে। কত বিভ্রান্ত হয়ে পড়েছে। বাবা ছাড়া এই সমস্ত কথা আর কেউ বোঝাতে পারে না। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে রাজ্যভাগ দিয়ে বাকি সকলকে ঘরে নিয়ে যাই। তো এখন থেকে রাজ্য ভাগ নেওয়ার জন্য যে যে নিজের মধ্যে দেবী গুণের শৃঙ্গার করছে, দেবী দুনিয়ায় রাজ্যত্ব করার জন্য ঈশ্বরীয় মতে চলছে, তারাই একমাত্র ওই রাজত্বের রাজ্যভাগ্য গ্রহণ করবে, রাজ্যভাগ্যের উত্তরাধিকারী হবে। আর বাকি সকলকে বাবা তাদেরকেও পবিত্র করেন, যারা রাজ্যভাগ্য নেওয়ার জন্য নিজেকে তৈরি করছেন না, তাদেরকেও বাবা পবিত্র করে ঘরে নিয়ে যান, কিন্তু তারা সত্যযুগের রাজত্ব নিতে পারে না। যে আমার মত অনুসারে চলে সে দেবতা হয়ে যায়। বাচ্চারা, এই সমস্ত কথা কেবল তোমরাই জানো, নতুন কেউ কি আর বুঝবে? তোমাদের অর্থাৎ মালিদের কর্তব্য হলো বাগিচা লাগিয়ে তৈরি করা। বাগানের মালিক তো ডাইরেকশন দেয়। এমনও নয় যে বাবা কোনো নতুনের সঙ্গে মিলিত হয়ে জ্ঞান দেবেন। এই কার্য মালিদের। মনে করো বাবা কলকাতায় গেছেন, তখন বাচ্চারা মনে করে
আমরা নিজেদের অফিসারকে অমুক বন্ধুকে বাবার কাছে নিয়ে যাব। বাবা বলেন, তারা তো কিছুই বুঝবে না, যেন নির্বোধকে সম্মুখে নিয়ে এসে বসানো হয়েছে। তাই বাবা বলেন, নতুনদের এখন বাবার সম্মুখে এনো না, এ তো তোমাদের অর্থাৎ মালিদের কার্য, বাগানের মালিকের নয়। মালিদের কাজ হলো বাগিচা তৈরি করা বা দেখাশোনা করা। বাবা ডাইরেকশন দেন এমন এমনভাবে করো, তাই বাবা কখনো নতুনদের সঙ্গে দেখা করেন না, কিন্তু কখনো কখনো অতিথি হয়ে ঘরে চলে আসার বলে দর্শন করব। আপনি আমাদের কেন দেখা করতে দিচ্ছেন না? বাবার সাথে দেখা করতে চাই, বাবার সাথে দেখা করার জন্য আসেন, তো বাবার সাথে দেখা করতে না পারলে তারা এরকম কোশ্চেন করে যে কেন দেখা করতে দিচ্ছেন না। শঙ্কর আচার্যদের কাছে কত মানুষ যায়। আজকাল শঙ্কর আচার্যের অনেক মহিমা। তিনি শিক্ষিত, কিন্তু তথাপি জন্ম তো বিকারের মাধ্যমেই হয়, তাই না? মন্দিরের ট্রাস্টিরা যে কোনো কাউকে গদিতে বসিয়ে দেয়। সকলেরই নিজের নিজের মত আছে। বাবা স্বয়ং এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন, আমি প্রতিকল্পেই পুরনো শরীরেই আসি। ইনিও নিজের জন্মকে জানে না। শাস্ত্রে তো কল্পের আয়ু 1,00,000 বছর বলে দেওয়া হয়েছে। মানুষ এতবার জন্ম নিতে পারে না। পুনরায় জানোয়ার আদিদের যোনি মিলিয়ে 84 লক্ষ করে দেওয়া হয়েছে। মানুষ যাই শোনে তাতেই সত্য সত্য করতে থাকে। শাস্ত্রে যেসব কথা রয়েছে তা হলো ভক্তিমার্গের কলকাতার দেবীদের অত্যন্ত সুশোভিত। সুন্দর মূর্তি তৈরি করা হয়, সুসজ্জিত করা হয়, পুনরায় তাদের ডুবিয়ে দেওয়া হয় পুতুল পুজোর মতো। বাবা বলছে এরাও তো পুতুল পুজো করা, এটাও তাই না, সেই বাচ্চাই হয়ে গেল, তাই না? মূর্তি তৈরি করছে মাটির, তারপরে সিঙ্গার করছে, তারপরে পুতুল পুজো করছে। সম্পূর্ণ ইনোসেন্ট। তোমরা জানো যে এ হলো নরক। স্বর্গে তো অগাধ সুখ ছিল। এখনও কেউ মারা গেলে তখন বলা হয় অমুকে স্বর্গে গেছে, তাহলে অবশ্যই কোনো সময় স্বর্গ ছিল, এখন নেই। নরকের পর পুনরায় স্বর্গ অবশ্যই আসবে, এই কথাও তোমরা জানো। মানুষ তো এর সামান্যতমও জানে না, তাহলে নতুন কেউ বাবার সম্মুখে বসে কি করবে? তাই মালি চাই যারা পুরোপুরি দেখাশোনা করবে। এখানে তো মালিও চাই অনেক অনেক। মেডিকেল কলেজে যদি নতুন কেউ গিয়ে বসে তখন সে কিছুই বুঝতে পারবে না। এই নলেজও নতুন। বাবাও বলেন, আমি এসেছি সকলকে পবিত্র করতে, আমাকে স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। এই সময় সকলেই হলো তমপ্রধান আত্মা। তবেই তো বলে যে আত্মাই পরমাত্মা। তমপ্রধান আত্মারা কি বলে? আত্মাই পরমাত্মা। তো এই হচ্ছে তমপ্রধান বুদ্ধির লক্ষণ। যে বলে আত্মাই পরমাত্মা সেই তমপ্রধান। তাই বাবা এদের কাছে সকলের মধ্যেই পরমাত্মা বিরাজ করে, তমপ্রধান আত্মারা বলে আত্মাই পরমাত্মা, সকলের মধ্যেই পরমাত্মা বিরাজমান। তাই বাবা এদের কাছে বসে কি মাথা ঠুকবে? না, তা করবে না। এ তো তোমাদের অর্থাৎ মালিদের কার্য, কাটা থেকে ফুলে পরিণত করা। তোমরা জানো যে ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। গায়নও করা হয় ব্রহ্মার দিন রাত। এখন যখন প্রজাপিতা ব্রহ্মার, তখন বাচ্চারাও তো থাকবে, তাই না? কারো এতটুকু বুদ্ধি নেই যে জিজ্ঞাসা করে এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, এদের ব্রহ্মাকে। আরে প্রজাপিতা ব্রহ্মা তো বিখ্যাত, ওনার দ্বারাই ব্রাহ্মণ ধর্ম স্থাপিত হয়। বলাও তো হয় যে ব্রহ্মার দেবতাই নম। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রাহ্মণ বানিয়ে পুনরায় দেবতায় পরিণত করেন। যে নতুন নতুন পয়েন্টস বেরোয়, বাচ্চাদের তা নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। যে বাচ্চারা ভালোভাবে বোঝে তাদের নোট করে রাখার শখ অতিমাত্রায় থাকে, কারণ এত পয়েন্টস স্মরণে রাখা মুশকিল। নোটস নিয়ে পুনরায় কাউকে বোঝাতে হবে এমন নয় যে লিখে খাতাতেই পড়ে রইল। যখন নতুন নতুন পয়েন্টস প্রাপ্ত হতে থাকে তখন পুরনো পয়েন্টস খাতাতেই পড়ে থাকে। স্কুলেও যখন পড়তে যাই তখন উত্তীর্ণ হয়ে গেলেও পূর্ব ক্লাসের বই পড়েই থাকে। যখন তোমরা বোঝাবে তখন শেষে এটাও বোঝাবে যে মন মনোভব। বাবাকে আর সৃষ্টিচক্রকে স্মরণ করো। মন মনোভব মানে মনে মনে বাবা আর এই সত্য ত্রিতা বলে এই সৃষ্টিচক্রকে স্মরণ করো। মুখ্য কথা হলো মাম একম স্মরণ করো। একেই যোগ অগ্নি বলা হয়। মাম একম স্মরণম ব্রজ। তো যখন মন মনোভাব হয়ে বাবাকে স্মরণ করব তখনই কী হবে? মন মনোভাব অর্থাৎ যোগ অগ্নি বলা হবে। ভগবান হলেন জ্ঞানের সাগর আর মানুষ হলো শাস্ত্রের সাগর।
বাবা কোনো শাস্ত্রের কথা শোনান না। তিনিও যদি শাস্ত্রের কথাই শোনাবেন, তবে ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য কী রইল? বাবা বলেন, আমি তোমাদেরকে বাবা কি বলেন? বাবা বলেন, আমি তোমাদেরকে এই ভক্তিমার্গীয় শাস্ত্রের কথা সার বোঝাই। ভক্তিমার্গের যে শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রের সার আমি তোমাদের বোঝাই। বাবা তো জ্ঞানের সাগর, তাই না? সেই শাস্ত্রের জ্ঞান কি জানবে? শাস্ত্রের সার, শাস্ত্র কথার যে জ্ঞান আছে তার সার সংক্ষেপে বাবা বুঝিয়ে বলেন। ওরা অর্থাৎ যারা মুরলি বাজিয়ে সাপ ধরে, বিন, মুরলি অর্থাৎ লৌকিক স্থূল বিন, সাপ ধরে, সাপের দাঁত উপড়ে ফেলে। বিন বাজালে সাপ নেশায় মগ্ন হয়ে যায়, তখন তাকে ধরে তার বিষ উপড়ে ফেলে। বাবাও তোমাদের বিষ পান থেকে বিরত করেন। যখন বাবা জ্ঞান মুরলি বাজাচ্ছে, তো আমরাও যখন মুরলির নেশায় থাকি, আমাদের বাবা বলেন ওই কাম বিকারের বিষ পান করো না, ওর থেকে বিরত থাকো। এই বিষয়ের জন্যই মানুষ পতিত হয়ে গেছে, তাই না? এই বিষ পান করেছে বলে মানুষ পতিত হয়ে গেছে। বাবা বলেন এগুলোকে, অর্থাৎ এই বিষগুলোকে পরিত্যাগ করো, তাও ত্যাগ করে না। বাবা গৌর বর্ণ রূপান্তরিত করেন, তথাপি অধঃপতনে গিয়ে মুখ কালো করে ফেলে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের জ্ঞান চিতায় বসাতে। জ্ঞান চিতায় বসে তোমরা বিশ্বের মালিক, জগজ্জিৎ হয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। বাবা অনেক অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। 1, সদা যেন এই খুশি থাকে যে আমরা সত্য ধর্মের স্থাপনার নিমিত্ত হয়েছি। স্বয়ং ঈশ্বর আমাদের পরাণ। আমাদের দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। সদা যেন এই খুশি থাকে যে আমরা সত্য ধর্মের স্থাপনায় নিমিত্ত হয়েছি। স্বয়ং ঈশ্বর আমাদের পরাণ। আমাদের দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। 2, মালি হয়ে কাটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। মালি হয়ে কাটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। সম্পূর্ণরূপে লালন পালন করে তবেই বাবার কাছে নিয়ে যেতে হবে। পরিশ্রম করতে হবে। কোনো বাচ্চাকে ডাইরেক্ট বাবার ঘরে নিয়ে যাওয়া যাবে না। আগে তাকে কোর্স করিয়ে, তাকে পালন করিয়ে, সৃষ্টির চক্রের নলেজ দিয়ে, তাকে যোগী বানিয়ে তারপরে তাকে বাবার ঘরে নিয়ে যাওয়া উচিত। এটাই বাবা বুঝিয়েছে। বরদান আজকের মুরলির থেকে। পুরনো দেহ আর দুনিয়াকে ভুলে গিয়ে বাপ দাদার হৃদয় সিংহাসন আসীন ভব। পুরনো দেহ আর দুনিয়াকে ভুলে গিয়ে বাপ দাদার হৃদয় সিংহাসন আসীন ভব। সঙ্গম যুগে শ্রেষ্ঠ আত্মাদের স্থান হলোই বাপ দাদার হৃদয় সিংহাসন। এরকম সিংহাসন সমগ্র কল্পে আর প্রাপ্ত হবে না। বিশ্বের রাজত্বের বা স্টেটের রাজত্বের সিংহাসন তো প্রাপ্ত হতেই থাকবে, কিন্তু এই সিংহাসন প্রাপ্ত হবে না। এটা তো বড় সিংহাসন যে চলাফেরা করো, খাও, শুয়ে পড়ো, তথাপি সিংহাসনে আসীন থাকবে। যে বাচ্চারা সদা বাপদাদার হৃদয় সিংহাসন আসীন থাকে, তারা এই পুরনো দেহ বা দেহের দুনিয়া থেকে বিস্তৃত থাকে। একে দেখেও দেখে না, একে দেখেও দেখো না। স্লোগান: পার্থিব জগতের নাম মান মর্যাদা পিছনে ছুটে বেড়ানো, অর্থাৎ ছায়ার পেছনে দৌড়ানো। পার্থিব জগতের নাম মান শান থেকে ছুটে বেড়ানো, অর্থাৎ ছায়ার পিছনে দৌড়ানো। অব্যক্ত ইশারা। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ কর। যেরকম গ্রাউন্ডে যাওয়ার পর নতুন কিছু আবিষ্কার করে, সেরকম তোমরাও যতটা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ অন্তর্মুখী থাকবে, ততই নতুন নতুন ইনভেনশন বা যোজনা করতে পারবে। আন্ডারগ্রাউন্ডে থাকার ফলে এক তো বায়ুমণ্ডল থেকে রক্ষা পাবে, দ্বিতীয় একান্ত প্রাপ্ত হওয়ার কারণে মনন শক্তিও বৃদ্ধি পাবে, তৃতীয়ত আন্ডারগ্রাউন্ড কোনো মায়ার বিঘ্নের থেকে সেফটির সাধন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। আজকের সমান যে আমি একান্ত প্রিয় আত্মা।
যত যত বাবা হৃদয় সিংহাসন আসীন হব, তত আমি একান্ত প্রিয় আত্মা হব। ওম শান্তি।